নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু পপস ম্যাজিক চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ইয়াম্মি একটা ডেজার্ট, সেটা হলো ক্যারামেল এগ পুডিং। পুডিং এমনই একটা খাবার যেটা ছোট বড় সকলে খেতে ভীষণ ভালোবাসি। পুডিং আমরা সকলেই কম বেশি বানাতে পারি, তবে অনেকের অনেক রকম সমস্যাও আবার থাকে। কেউ হয়তো সঠিকভাবে ক্যারামেল তৈরি করতে পারেন না, তো আবার অনেকের পুডিং হয়তো নরম হয়ে যায়, ভেঙে যায়, ইত্যাদি ইত্যাদি। সব কিছু সমাধান করার চেষ্টা করব এই রেসিপির মাধ্যমে। সবার বাড়িতে যেহেতু মাইক্রোওভেন থাকে না, তাই আজ আমি গ্যাসের রেসিপিটি করে দেখাবো। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করার অনুরোধ রইল। চলুন শুরু করি আজকের রেসিপি। এর জন্য প্রথমেই একটা ক্যারামেল তৈরি করতে হবে। যে বাটিতে আমি পুডিং তৈরি করব সেই বাটিটি আমি ডাইরেক্ট ইউজ করছি। প্রথমে দিচ্ছি 4 চা চামচ চিনি। চিনিটাকে এরকম সুন্দর করে বিছিয়ে দিচ্ছি। এখন দিচ্ছি 2 চা চামচ জল। এখন গ্যাসটা ধরিয়ে দিচ্ছি। আপনারা চাইলে অন্য কোনো কড়াই বা প্যানে ক্যারামেল তৈরি করে পুডিং যে বাটিতে করবেন সে মধ্যে ঢেলে দিতে পারেন। তো আমি এখানে ডাইরেক্ট ওই বাটিতেই একবারে ক্যারামেল তৈরি করছি। দেখতে পাচ্ছেন চিনিটা গলতে শুরু করেছে। গ্যাসের ফ্লেমটা এ সময় মিডিয়ামে থাকবে। কোনো রকম নাড়াচাড়া করা যাবে না। এখন দেখেন আস্তে আস্তে এক সাইডে কালার আসা শুরু করেছে। এখন আরেকটু কালার চলে এসেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব এবং আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে কালারটা সব জায়গায় ছড়িয়ে দিচ্ছি। গ্যাসটা কিন্তু সাথে সাথে অফ করে দেবেন, কারণ চিনির যে গরম আছে সেই গরমেই চিনি আরও কালার আসবে। ঠিক এই অবস্থায় মোলটা কিন্তু খুব গরম আছে, সাবধানে করতে হবে। ক্যারামেলটা সেট হোক, ওদিকে আমরা পুডিংয়ে কাস্টার্ড তৈরি করি। এখানে নিয়েছি 500 গ্রাম ফুল ক্রিম দুধ। দুধটা জাল দিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। লাগবে হাফ কাপ চিনি, 4টে ডিম, রুম টেম্পারেচারে থাকা 4টে ডিম আর ভ্যানিলা এসেন্স। এখন একটা মিডিয়াম সাইজে বোল নিয়ে 4টে ডিম তাতে ভেঙে দিচ্ছি। এখন একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে ডিমগুলোকে মিশিয়ে নেব। ডিমগুলো শুধু মিশিয়ে নিলেই হবে, কোনো রকম ফোম তৈরি করার দরকার নেই। বেশি বিট করলে বাবেলের সৃষ্টি হবে আর পুডিংটা স্মুথ হবে না, যেটা আমরা একদমই চাই না। বিট করা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনিটা আপনাদের স্বাদ মতো দিতে পারেন। এবার চিনিটাকে আলতো হাতে আরেকবার মিশিয়ে নেব। কিছুতেই কিন্তু জোরে জোরে বিট করা যাবে না। এখন ঢেলে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা সেই দুধটা। দুধ, ডিম এবং চিনি আরেকবার মিশিয়ে নিই। আপনারা গুঁড়ো চিনিও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দেবেন। এখন দিয়ে দিচ্ছি 2-3 ফোঁটা ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সের পরিবর্তে আপনারা এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। সব কিছু ভালো মতো মেশানো হয়ে গেছে। এখন যে বাটিতে আমি ক্যারামেল সেট করেছিলাম, দেখতে পাচ্ছেন কি সুন্দর সেট হয়ে গেছে। এখন একটা ছাঁকনির সাহায্যে এই কাস্টার্ডটাকে ওই ক্যারামেল উপরে আস্তে আস্তে ঢালবো। ছাঁকবো এই কারণে, কারণ কোনো ডিমের অংশ যদি দলা দলা থাকে তবে সেটা বেরিয়ে আসবে। এভাবে যে উপরে ফেনা তৈরি হচ্ছে সেটাকে আস্তে করে চামচের সাহায্যে তুলে নিচ্ছি। এখন একটা ফয়েল পেপার দিয়ে পাত্রটা আমি ঢেকে দিচ্ছি। ফয়েল পেপার না থাকলে আপনারা স্টিলের কোনো প্লেটও ব্যবহার করতে পারেন। এখন চলে যাচ্ছি গ্যাসের কাছে। গ্যাসে একটা বড় কড়াই বসিয়েছি, তার উপর একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। এবার স্ট্যান্ডের উপর দিচ্ছি সেই ঢেকে রাখা পুডিংয়ের মোলটা। এখন দিচ্ছি জল। জলটা এমনভাবে দেব যাতে পুডিংয়ের বাটিটার 1/3 অংশ জলে ডুবে থাকে।
এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং ঢাকনার ছিদ্রটা অবশ্যই বন্ধ করে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা হাই থাকতে হবে। দেখতে পাচ্ছেন জল ফুটতে শুরু করেছে। এ সময় গ্যাসের ফ্লেম এখন আমি একদম কমিয়ে দিচ্ছি। 25 মিনিট হয়ে গেছে। আমি এখন চেক করব পুডিংটা কত দূর হয়েছে। পাত্রটা যেহেতু খুব গরম, এই জন্য কাজটা খুব সাবধানে করতে হবে। আমি আস্তে আস্তে একটা ছুরির সাহায্যে ফয়েল পেপারটা তুলে নিচ্ছি। খুব সাবধানে কিন্তু কাজটা করতে হবে। এবার একটা ছুরি ঢুকিয়ে দেখছি পুডিংটা হয়ে গেছে, কারণ ছুরির মধ্যে কোনো কিছু আর লেগে নেই। এখন এটাকে আমি ওই কড়াইটা থেকে তুলে নেব। পুডিং হতে আপনার ক্ষেত্রে 30 মিনিট লাগতে পারে, সেটা ডিপেন্ড করবে গ্যাসের তাপমাত্রার উপর। এরপর পুডিংটাকে সম্পূর্ণ ঠান্ডা করে দিতে হবে। ঠান্ডা করা হয়ে গেছে। এবার এটাকে ফ্রিজে আমি 1 ঘন্টার জন্য সেট হতে দেব। 1 ঘন্টা হয়ে গেছে। আমি পুডিংটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর সেট হয়ে গেছে। এবার একটা ছুরির সাহায্যে আমি পুডিংটাকে ডিমোল্ড করছি। আস্তে আস্তে ছুরিটা ঘুরিয়ে সুন্দর করে এটাকে ডিমোল্ড করতে হবে। এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি পুডিংটা কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন কি সুন্দর ক্যারামেলের কালারটা এসেছে। বাইরে থেকে দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও ঠিক ততটাই মসৃণ এবং টেস্টি ছিল। আপনারাও এভাবে রেসিপিটি ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের আর কোনো সমস্যা হবে না।